ফ্রিজ খুলে দেখছি কত সবজি ফ্রিজের মধ্যে ভরা। ভাবলাম এই সবজি দিয়ে আজকে কিছু একটা বানিয়ে ফেলি। তো ফ্রিজের মধ্যে দেখলাম কিছুটা মাছের মাথাও আছে, সেটাও আমি বার করে ফেললাম। সবজিগুলো বের করে কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিলাম। তো এখানে ছিল কুমড়ো, ফুলকপি, সজনের ডাঁটা, বেগুন, পটল, মূলো, গাজর, আলু, শিম, এই সবজিগুলোই ছিল ফ্রিজের মধ্যে। আর একটা বাঁধাকপিও ছিল। তো এগুলো সব কেটে নিয়েছি। আর মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে সেটাকে আমি মাখিয়ে রেখেছি। মাছের মাথা দিয়ে এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো কড়াইয়ে 3টে মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছুটা কালো সর্ষে নিয়ে নিয়েছি। ঝালটা যে যেমন খাবে সেই অনুপাতে লঙ্কা দিতে পারে। তো গরম কড়াইয়ে শুকনো লঙ্কা আর কালো সর্ষেটাকে ভালো করে নেড়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে কিছুটা তেল নিয়ে কতগুলো বড়ি ছিল সেই বড়িগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর এই বড়িগুলো কিন্তু ঘরের তৈরি। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল নিয়ে ফুলকপিগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর ফুলকপিটাকে আগে ভালো করে ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো হয়। এরপর ওই তেলের মধ্যে মূলোটাকে আগে তেলে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এরপর পটলটাকেও একটু ভালো করে লাল করে ভেজে নেব। এরপর পটলটা ভাজা হয়ে গেলে শিম দিয়ে দেবো। আর শিমটা দেওয়ার পরও আবার একটু ভালো করে লাল করে ভেজে নেব। এই সবজিগুলো একটু আগে ভেজে নিলে পরে ভালো হয়। আর সব সবজি আমি একবারে ভাজিনি, একটু একটু করে দিয়ে সবজিগুলো ভাজছি, এতে সবজিটা খুব ভালো ভাজা হয়। এরপর গাজর আর আলুগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে এরপর কুমড়োটা দিয়ে দিয়েছি। আর এই রকম তরকারিতে কুমড়ো আর বেগুন না দিলে তরকারি কিন্তু খেতে খুব একটা ভালো লাগে। এরপর কুমড়োটা দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর ভাজা ফুলকপিগুলো সবজির মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এরপর দিয়ে দেবো বেগুনটা। আর বেগুনটা দিয়েও একটু লাল করে ভেজে নিতে হবে। আর এরকম পাঁচমিশালি তরকারি করলে বেগুনটা সব সবজির শেষে দিয়ে ভাজবেন, তাহলে বেগুনটা খুব ভালো ভাজা হবে। আর বেগুন এমনিতেই নরম, ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। লালচে হয়ে ভাজা হয়ে গেলে এরপর আমি সজনের ডাঁটাগুলো সবজির মধ্যে দিয়ে দেবো। আর সবশেষে আমি দিয়ে দেবো বাঁধাকপি আর মটরশুঁটিটা। আর বাঁধাকপিটা এখানে একটু বড় বড় করে কেটে নিতে হবে। বাঁধাকপিটা দেওয়ার পর একটু হালকাভাবে নেড়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এরপর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপর মাছের মাথাগুলোকে এই তেলে ভালো করে আমি কড়া করে ভেজে নেব। এরপর কড়াইয়ের ঢাকাটা খুলে সবজিগুলোকে আবার একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তারপর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো। খুব বেশি নুন হলুদ এখানে দিব না, অল্প করে একটু নুন হলুদ দিয়ে সবজিগুলোকে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে মাছের মাথাটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর মাছের মাথাটা একটু কড়া করে ভাজলে কিন্তু খুব ভালো হয়। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা কড়াই থেকে আমি তুলে নেব। এরপর ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে সবজিটাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু নুন আর হলুদ দিয়েছি, সবজি দিয়ে জন্য ভালোভাবে জল বেরিয়ে গেছে। আর যে ভাজা বড়িটা রেখেছিলাম সেটাও সবজির মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে পাশের কড়াইয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আগে যেহেতু সবজিটার মধ্যে নুন দিয়েছি, ওই জন্য একটু আন্দাজ করে এখানে মশলার মধ্যে নুন দিতে হবে। এরপর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর জলের প্রয়োজন হলে কষানোর সময় একটু জল দিয়ে দিতে হবে। এরপর 2 চামচ মতো আদা রসুনের পেস্ট মশলার মধ্যে দিয়ে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর মাছের মাথাটা ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। আর মাছের মাথাটা মশলায় দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পাশের কড়াইটার ঢাকাটা খুলে সবজিগুলো আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর মাছের মাথাটা ওই সবজির মধ্যে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। মাছের মাথাটা দিয়ে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা সবজির মধ্যে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই ভাজা মশলাটাই কিন্তু এই পাঁচমিশালি সবজির স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। আর এরপর সামান্য একটু নুন আর চিনি দিয়ে দিলাম। নুনের পরিমাণটা কম হয়েছিল বলে আবার একটু নুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাস বন্ধ করে এটাকে আমি 10 মিনিট মতো কড়াইয়ে ঢেকে রেখে দেবো। এই পাঁচমিশালি সবজির তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়। মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে এই তরকারিটা। আর এই মাছের মাথা দিয়ে সবজি তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই তরকারিটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকম গরম গরম তরকারির সঙ্গে কিন্তু গরম গরম ভাত কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি তো গরম গরম ভাত নিয়ে এই পাঁচমিশালি তরকারির সঙ্গে ভাত খেতে বসে গেছিলাম। তো এই তরকারিটা আমার খুব প্রিয় একটা তরকারি। আর মাছের মাথা দেওয়াতে তরকারিটার স্বাদ যেন আরও বেড়ে যায়। এটা ইচ্ছা করলে আপনি নিরামিষভাবেও করতে পারেন, সেখানে পেঁয়াজ রসুন মাছের মাথাটা স্কিপ করে যাবেন। নিরামিষ খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ভাজা মশলাটা কিন্তু এটার আসল স্বাদ বাড়িয়ে দেয়। তো খেতে খেতে আজ চলে গেলাম। থ্যাংক ইউ।